আর আল্লাহর জন্য। মুসলমান বাবারা, আমরা এত কথাগুলা শুনি, মসজিদে মসজিদে দাওয়াতে তবলিগের মেহনত আছে না নাই? আছে না নাই? আসরের নামাজের পরে মাঝে মাঝে গাছ তো আমার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ, প্রায় প্রত্যেক মসজিদ কম বেশ সারা ডিস্ট্রিক্টের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কমই বেশি চলে। একদিকে দাওয়াতে তবলিগের মেহনত, একদিকে এলাকায় এলাকায় তাফসীর মাহফিল, একদিকে মসজিদে মসজিদে ওয়াজের মজলিস, একদিকে জায়গায় জায়গায় খানকা। এরপরও আমরা এত বেকিয়ালি হিসাবে আমরা জীবন হাঁটাই, আর বুঝিয়ারও না যে আখতাও যদি মৌতাইও, এই চিন্তাও আমরার মধ্যে নাই। মুসলমান বাবারা, বেকিয়াল হিসাবে যদি চলো তো আপনার আমার নামে, প্রত্যেক মানুষের নামে আল্লাহ পাক যে এক একটা জান্নাতর বালাখানা বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। বেখিয়ালি হিসাবে যদি জিন্দগি খাটাও, এই জান্নাত আপনার নসিব থাকতো না, এই জান্নাত আপনার নসিব থেকে সরে যাইব। আপনি মুমিন হইয়া জন্মগ্রহণ করছেন, মুমিনের ঘরে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনার দিন যার যত দিন যার অত বেখিয়াল হইতরা, দুনিয়ার খেয়ালি হইতরা, আখিরাতের লাগে বেখিয়াল। কোরআনের কথা শুনে মজা লাগে না, জিকির শুনিয়াও মজা লাগে না, তাফসীরের মধ্যে গেলেও মজা লাগে না, শুনলেও বান্দা আমল করতে চায় না। এইভাবে বছরের পর বছর তুমি দুনিয়ার খেয়ালে হইয়া আখিরাতের প্রতি বেখেয়ালি হইয়া কাটাইতেছ। এই অবস্থায় যদি তুমি দুনিয়ার থেকে কবরের বাসিন্দা হয়ে যাও, এই বেকিয়ালির কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য খেয়াল করা দরকার, 24টা ঘন্টা খেয়াল রইতো আখিরাতের প্রতি। বেখেয়ালি হইলে তোমার জিন্দগি থেকে বড় জিনিস করে যাইব। বাদশাহ হারুন রশিদ তান বিবিরে নিয়া একবার এক নদীর বালিচরে দিয়ে সফর খতরা। বিবির নাম ছিল জুবেদা বেগম। তো হারুন রশিদ বহুত বড় একজন বাদশা ছিলেন, বুজুর্গ মানুষ আসলা। বিবিরে লইয়া একদিন, বিবি জুবেদারে লইয়া একদিন বালিচরে সরে আটিত্রা গুরিত্রা। ও মুসলমান বাবারাম, আমার ভাই আইন নকল, বিবিরে নিয়া বালি চরে চরে আটিত্রা। আটতে আটতে হঠাৎ করে সামনে দেখুন একজন আল্লাহর পাগল, নাম হইল বাহলুল দানা। ওই আল্লাহর পাগলে বালি দিয়া খালি গড় বানার হল। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদে কইলা আসসালামু আলাইকুম। বাহলুল দানা এই আল্লাহর পাগলে কইলা ওয়ালাইকুম সালাম। বাদশাহ হারুন রশিদে কইলা ওবা, এখানে তুমি কিতাব বানারায়? বাহলুল দানা আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি গড় বানাই, আর এই গড় দিয়া তুমি কিতা করতাম? বলে বিক্রি করতাম। যাই না আমার এই গড় খরিদ করিয়া নিবা, আমি তার লাগি দোয়া করবো, আল্লাহ পাক তার লাগি জান্নাতর ভিতরে একটা বালাখানা দিয়া দিবা। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদে কোন হল্লা এবারে পাগল মানুষ, ইবা আর খেয়াল করলা না এই খতার প্রতি বেখেয়ালি হইয়া তার নিজের জিন্দগির যে কাজগুলা সেই দিকে মনোযোগী হয়ে গেলা। ওই আগে দিয়ে আটা শুরু করছে। পিছনে ছিলেন জুবেদা বেগম। বাহলুল দানার সামনে যখন আসলেন, সালাম দিলা, আসসালামু আলাইকুম। ওই আল্লাহর পাগল বলেন ওয়ালাইকুম সালাম। জুবেদা বেগম ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এখানে বালি দিয়া গড় বানারায় কিতা করতাম, বিক্রি করতাম। এই গড়টা যাই খরিদ করিয়া নিবা, আমি তান লাগি দোয়া করবো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তানে একটা বালাখানা দিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। বিবি জুবেদা ডাক দিয়া বলে, ও বাহলুল দানাই, তোমার এই গড়ের দাম কত? বলে 1 টাকা 1 দিরহাম। এই কথাটা শোনার সাথে সাথে
জুবেদা বেগমে 1 দিরহাম বার করিয়া বাহলুল দানার হাতের মধ্যে দিলাইলা আর গড়টারে খরিদ করিলাইলা। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, বাদশাহ হারুন রশিদে যখন প্রশ্ন করলাই গড় দিয়া কিতা করতায়, বলে গড় আমি বিক্রি করতাম। কত বিক্রি করবাই? বলে 1 দিরহাম 1 টাকা। যাই না আমার গড় কিনিয়া নিবা, আমি ওই বান্দার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে একটা গড় বানায়া দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হারুন রশিদ সেই দিকে খেয়াল করলা না, সেই কথাটার প্রতি বেখেয়ালি হইয়া অন্য মনোযোগী হইয়া ওই আল্লাহর পাগলের দ্বার থেকে উঠিয়া গেলা গিয়া। আর জুবেদা বেগমে যখন খবর পাইলা 1 টাকা মাত্র গরুর দাম, লগে লগে ফকটটাকে বার করি 1 টাকা দিলাইলা। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাত্রে গিয়া জুবেদা বেগম ঘুমাইছেন, বাদশাহ হারুন রশিদ ঘুমাইছেন। আল্লাহর বাদশাহ, আল্লাহর বান্দা ওই বাদশাহ হারুন রশিদের রাত্রে স্বপ্নে দেখুন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা খতরা। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর বাগান, নদীর নহর আছে, পানির নহর আছে, দুধর নহর আছে, সুন্দর সুন্দর বাগান আছে, সুন্দর সুন্দর বালাখানা আছে। ওই জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই। এত সুন্দর সুন্দর মহল গলা, দ্বারা যাইবার কোনো ক্ষমতা নাই। আস্তে আস্তে হাঁটিত্রার যাইত্রা যাইতে যাইতে হঠাৎ করে সুন্দর একটা মহলের সামনে গিয়া পৌঁছে গেলা। ও মুসলমান, এবার বাদশাহ হারুন রশিদ চিন্তা করলাম গোটটার ভিতরে একটু ঢুকিয়া ভিতর খানটা দেখিয়া আসি, বড় মজা লাগে। এই মনোবাঞ্ছা নিয়া, এই মনের উদ্দেশ্য নিয়া আল্লাহর বান্দা দরওয়াজার সামনে যখন হাজির হইলা, সঙ্গে সঙ্গে একজন দারোগা, একজন দারোয়ান, একজন চকিদার বারোয়া হইল, ও বাদশাহ হারুন রশিদ, এক কতবার আগ বাড়বা না, এটা তো তোমার ঘর না, এটা আরেকজনের ঘর। বাদশাহ হারুন রশিদ বলেন কার ঘর? বলে উপরে দি তাকায়া দেখো এটা কার ঘর? বাদশাহ হারুন রশিদ বলেন তাকায়া দেখি ওই কামরার উপরে একটা সাইনবোর্ড লাগানো আছে, জুবেদা বেগম। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, স্বপ্ন ভাঙ্গি গেল। বাদশাহ হারুন রশিদ ঘুম থেকে উঠিয়া চিন্তা শুরু করলা, খান্দা শুরু করলা। ওই বাহলুল দানায় যে বালির ঘর বিক্রি করছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, নানি ঘর বানায়, মাটি দিয়ে ঘর বানায়, যাইবার সময় ফালাইয়া যায় গিয়া। ওইভাবে বাহলুল দানায় গর্ত বানাইতেছিল। আমার 1 দিরহাম 1 টাকা হইল, কিন্তু আমি খরিদ করলাম না, আমার বিবিয়ে খরিদ করি লাইছে। আল্লাহ, আমি তো অন্য দিকে মনস্ক হইয়া, অন্য জিনিসের প্রতি খেয়ালি হইয়া, ওই কথার প্রতি খেয়ালি হইয়া হারাইয়া দিলাম। আল্লাহর বান্দা সারা রাত্র ঘুমায় নাই, কোন মতো ফজরের নামাজের সময় যে মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ যখন উঠিছে, বাদশাহ হারুন রশিদ উযু করিয়া মসজিদের মধ্যে গিয়া হাজির। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তোরা যদি বড় লিডার হয়ে যায় মসজিদে যাওয়া লাগে না, আছে না নাই? দেখা যদি তোরা বেশি হয়ে যায়, সম্পদ যদি বেশি হয়ে যায়, নামাজ পড়ার মতো সময় নাই। বাদশাহ হারুন রশিদ এত বড় একজন বাদশাহ হওয়ার পরেও যখন মসজিদের মধ্যে আজানের আওয়াজ উঠিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 1 সেকেন্ডও দেরি নাই। ও মুসলমান বাবারা, বাদশাহ হারুন রশিদ সাথে সাথে মসজিদকে জমাতের জন্য হাজির। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, নমাজ পড়ি আল্লাহর বান্দা রাস্তা বায় বারোয় ওই বালিশোর দিকে রওনা দিছ। বাহলুল দানা নামে ওই পাগল রে পাওয়া যায় কিনা? সারাদিনকে তালাশ করলাম, কোনো খবর নাই। যেই দিকে যাই কোনো খবর নাই। আল্লাহর পাগলের সাথে কেমনে মুলাকাত করি? এইভাবে হাঁটতে হাঁটতে আসরের নামাজের সময় তাকাইয়া দেখুন বাহলুল দানায় বালি জমাইয়া ঘর বানাইতে আছে, বানাইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হারুন রশিদ ডাক দিয়া বলেন, ও বাহলুল দানা, কিতা করতায় তুমি? বলে আমি ঘর বানাই, আর ঘর দিয়া কিতা করতায়? বিক্রি করতাম। তোমার এই ঘর বিক্রি করলে কিতা হইব? যে বান্দায় আমার এই ঘরটা খরিদ করব, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতে একটা ঘর বানাইয়া দিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, হে বাহলুল,
তোমার এই গরুর দাম কত? বলে আমার এই গরুর দাম হইল গোটা পৃথিবীর দাম যত, আমার গরুর দাম সেই সমান। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, হে বাহলুল, খালকে তুমি এই গড় 1 টাকা বিক্রি করলায়, 1 দিরহাম বিক্রি করলায়, আজকে গোটা পৃথিবীর সমান কেন দাম? বুঝলাম না। আল্লাহর বান্দা ওই বাহলুল আল্লাহর পাগল ডাক দিয়া বলেন, রে হারুন রশিদ, খালকে তুমি এই গড়ের প্রতি খেয়ালি ছিলে না, এই গড়ের প্রতি তুমি পাগল ছিলে না, এই গড়ের প্রতি তোমার কোনো মহব্বত ছিল না, এই জন্যই গড়ের দাম কম ছিল। আজকে তুমি এই গড়ের প্রতি খেয়ালি হয়ে গেছো, এই গড়ের প্রতি মহব্বত তোমার হয়ে গেছে, এই জন্য দাম বাড়ি গেছে। এখন গোটা পৃথিবীর সমান যদি দাম দিতে পারো, তাহলে আমি তোমার কাছে এই গড় বিক্রি করব, এর বিনিময়ে আল্লাহ তোমার একটা জান্নাত গড় দিয়া দিবা। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। ও মুসলমান, বাদশাহ হারুন রশিদ একজন দিনদার মানুষ ছিলেন, বুজুর্গ আল্লাহর বান্দা ছিলেন, 5 ওয়াক্তের নামাজি মানুষ ছিলেন। উলামায়ে কেরামদের সাথে উঠা বসা সর্বদা করতা, উলামায়ে কেরাম লইয়া বইয়া খানা খাইতা। প্রত্যেক মানুষ, প্রত্যেক বছর হাজার হাজার মানুষ হজর মধ্যে পাঠাইয়া দিতা। ও মুসলমান, যত বড়, যত আপনার সাধারণ মানুষ আপনাকে নিজরে ছোট বানাইয়া ওই মানুষদের সামনে যাইতা বাদশাহ হারুন রশিদ, কও সুবহানাল্লাহ। কিন্তু সারাটা জীবনের কারণে একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, আমার বিবি খেয়াল করার কারণে জান্নাত খরিদ করতে পারলাম না। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তোমার সামনে কোরআনের বয়ান চলে, আজকে তোমার সামনে দাওয়াতে তাবলীগি বয়ান যারা শুন, 3 দিনের লাগে তোমার মসজিদ হইলা, তোমার মসজিদের মধ্যে ডেইলি কাষ্ট করিয়া তোমার আসর নামাজের পরে ডাকিলা, আধা ঘন্টার সময় দিতে পারলা না। আল্লাহর বান্দারা, মাগরিবের পরে বইয়া যখন তুমি বয়ান শুনলাই, তখন তোমার মনের মধ্যে আইলো তুমি দুনিয়ার প্রতি খেয়ালি, দুনিয়ার জন্য পাগল। তোমার মনের মধ্যে আইলো তারার খাইয়া কোনো খাম নাই, তারা শান্তিতে আছে, এই জন্য মসজিদ হইয়া বয়ান করেন। আমি আমার বাচ্চারা খাওয়াইতাম কিলা, আমি আমার ছেলেরা খাওয়াইতাম কিলা, আমার পরিবার কেমনে চালাইতাম, এই টেনশন নিয়ে দিন যাইতেছে, আমি 3 দিন তাবলীগও যাইতে পারবো না। ও যুবক বায়ান, ও আল্লাহর বান্দারা, উলামায়ে কেরাম হলে বয়ান করিয়া মসজিদে গেলা, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, যাইবার সময় পালামতে শুনিয়া গেলায়, কিন্তু কথাগুলা কাজে পরিণত করলায় না। এই কথাগুলার প্রতি বেখেয়ালি হয়ে গেলায়, দুনিয়ার প্রতি খেয়ালি হয়ে গেলায়। এমন একটা সময় আসবে যে এইভাবে হারুন রশিদে আফসোস করে করে ঘুরছই। ও মুসলমান, হারুন রশিদে আফসোস করে করে ঘুরবার সময় ছিল, কিন্তু তোমার আমার কাছে এমন একটা সময় আসবে যখন আফসোস করিয়াও কোনো কাজে লাগবে না। মৌতের সময় যখন এই যাইব হঠাৎ করিয়া, হঠাৎ যখন তুমি বুঝতে পারবা এই দুনিয়া আমার জন্য আর চিরস্থায়ী নাই, আমার মৌতেই গেছে, তখন তুমি আফসোস করবা আর কইবা, হারে আরো 2টা ঘন্টা সময় যদি বেশি ওয়াজের মাহফিল বইতাম, মাত্র 3টা দিন যদি দাওয়াতে তাবলীগের মেহনত করিয়া আইতাম, হয়তো আজকে আমি কামিয়াব, আজকে আমি জান্নাতের অধিবাসী হইতাম, জান্নাতের মালিক আমি ফাইলাইতাম। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য এখনো সময় আছে, এখনো খেয়াল আখিরাতের প্রতি খেয়ালি হও, নিজের জিন্দেগি বানাইবার প্রতি খেয়ালি হও, নিজের জিন্দেগিরে ঈমানওয়ালা জিন্দেগি বানাও। আমরা কমসে কম 3 দিন আল্লাহর রাস্তার মধ্যে সবে সময় লাগাইবো। হাত ওঠায় হয় ইনশাআল্লাহ, সবে হাত ওঠায় হয় ইনশাআল্লাহ, লাগাইবা তো ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা, ওয়াজের মাহফিল কোরআনের কথা শুনছো, হাদিসের কথা শুনছো, আমল করবাই, নিজের জিন্দেগির মধ্যে ফিটিং করবাই। 5 ওয়াক্তের নামাজ আপনি চালু করে দিবা। একটা ওয়াক্তের নামাজ যদি খজা নিয়ে কবরের ভিতরে যাও, কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন যে একটা ওয়াক্তের খজা নামাজ দিয়া কবরের মধ্যে গেল, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, আজকে 40 বছর থেকে তুমি বয়ান শুনতেছো, 30 বছর থেকে বয়ান শুনতেছো,
শুনতেছ, 20 বছর তাকে বয়ান শুনতেছ, নমাজ না পড়িয়া কবর গেলে কবর হইব জাহান্নামের গড়া। এরপরও তুমি কেন নমাজি হও না? তুমি দুনিয়ার প্রতি এত খেয়ালি হইলাই, আখিরাতের প্রতি বেখেয়ালি হইলাই। ও মুসলমান, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও, নিজের জীবনটারে ঘুরাও, আল্লাহর দিকে মনোযোগী হই, আল্লাহর দরবারে তওবা পড়ো। মালিক, আমার জিন্দগির মধ্যে যত গুনাহ করেছি আমি তোমার দরবারে তওবা করি, আর ও আল্লাহ আপনি আমার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দাও। এইভাবে যদি জিন্দগির গুনাহ থেকে তওবা করি, সংশোধন হয়ে যাও, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জিন্দেগির মধ্যে ফিটিং করো। বিনা নামাজে যদি কবর যাও, তুমি যত বড় লিডার হও, যত বড় নেতা হও, যত বড় তুমি যত বড় আপনার জমিদার হয়ে যাও, কবরের ভিতরে কোনো জমিদারি চলে না, কোনো নেতাগিরি চলে না, কোনো বড়ত্বা চলে না। সাধারণ মানুষ কবর যদি যেভাবে রাখা হয়, নেতারাও সেইভাবে রাখা হয়, জমিদারটাও সেইভাবে রাখা হয়। ও মুসলমান, এই মাহফিলও যারা ওয়াদা করে যাও 5 ওয়াক্তের নামাজ লইয়া কবর যাইতাম, কত জিন্দেগির যে নামাজ খোঁজা হয়েছে এইগুলো আমরা আদায় করতে থাকতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ, জোরে হয় ইনশাআল্লাহ। ও মুসলমান, আর তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমাইতরা ও ঈমানদার মানুষেরা, তোমরা যদি খালিস মখলিস হিসেবে তওবা করিলাও, আল্লাহ নামাজ ছাড়ছের কোনোদিন ছাড়তাম নাই, রোজা খাইছের কোনোদিন খাইতাম নাই, মিছা মাতিছের কোনোদিন মারতাম নাই, জিনা করছের কোনোদিন করতাম নাই, কোরআন বিরোধী কাম করছের কোনোদিন করতাম নাই। এইভাবে খালিস নিয়তে তওবা করিয়া আমি আল্লাহর প্রতি যদি তোমরা আল্লাহর দিকে যদি রুজু হয়ে যাও, রিটার্ন করিয়া এসে যাও, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, নামাজ ছাড়ছি আর কোনোদিন ছাড়তাম না, পাক্কা ওয়াদা করো। মিথ্যা কথা কইছি আর কোনোদিন কইতাম না, ওয়াদা করো ইনশাআল্লাহ। মিছা মাতিছি আর কোনোদিন মারতাম না, ইনশাআল্লাহ। নামাজ ছাড়িছের কোনোদিন ছাড়তাম না, ইনশাআল্লাহ। কোরআন বিরোধী কোনো কাম কোনোদিন করতাম না, ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ ফরমাইতরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালিস মখলিস হিসাবে যদি বান্দা তওবা করিলায়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব সাইয়্যাত রে, সব গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র মাফ করে দিব তা নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ খাতারে মাফ করে দিয়া এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব, যেই জান্নাতের নিচ থেকে নহর আর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, আমরা বেখেয়ালি হইয়া চললে হবে না। এখনো পর্যন্ত সময় আছে, আখিরাতের প্রতি খেয়ালি হোক, কবরের প্রতি খেয়ালে হোক। কবরের চিন্তা মাথার মধ্যে ঢুকাও। তোমার সামনে থাকে কত মানুষ কবরের বাসিন্দা, তুমিও হঠাৎ বাসিন্দা হয়ে যাইতে পারো, হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাইতে পারে। এই জন্য নিজের জীবনটার সংশোধন করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে খান্দ, আর কবরের আযাব থাকিয়া মাফির জন্য আল্লাহর কাছে খুঁজো। এইভাবে যদি খুঁজিয়া
জীবনটার সংশোধন কোরআনের মাহফিল বইয়া যদি বানাইতে পারো, তবলিগও গিয়া যদি বানাইতে পারো, তাফসীরও গিয়া যদি বানাইতে পারো, বুঝা গেল যাওয়া খান্তা খাজো লাগছে, কথা ঠিক কিনা? আর যদি যাইতে থাকো আর আইতে থাকো, আমল যদি বদলাও না, এই যাওয়ার আমার কোনো মানে নাই। আজকের দিন যদি খালিস নিয়তে যে কথাগুলা শুনছো আমল করা শুরু করে দাও, কালকে তাকিয়ে তোমার আজকের সারা নামাজ তাকি তোমার জীবনটা হবে জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বায়ান হল, তো আমি লম্বা করিয়ান না, আয়াত পড়িছিলাম, যে হাদিস পড়িছিলাম, লম্বা হয়ে যাব বেশি ওটা লাগিয়া। আমি আর এদিকে আয়াত আর হাদিস নিয়ে আলোচনা করার যাইয়েন না, ওখানেও শেষ করিলাই। আর কিছু চান্দারও দরকার বসে, তো আপনারা তুলা তুলা আল্লাহর গড়খানো দেখবা খরকে দিছুনি।